সেই দক্ষিণ শহরে বাস করতে আমাদেরকে সেই তুমি হাসি মুখে বিদায় দিয়ে আমাদেরকে বিদায় দেবো। হ্যাঁ বাবা, বাবা আশীর্বাদ করি। আমাদেরকে বিদায় দেবো বাবা। বাবা আমরা ছয়টি দাদা মিলে হ্যাঁ বাবা আমি কি হাসি আমি কি থাকতে পারি? ঠিক আছে বাবা। ওই দক্ষিণ স্বরে বাণিজ্য করতে সনেখা তুমি তাকে সুন্দরভাবে হাসি মুখে বিদায় দাও সনেখা। হ্যাঁ বাবু বাবা, তাহলে বিদায় দেবো না? হ্যাঁ বাবা, আমি আশীর্বাদ করি বাবা, তোমরা ভালোভাবে বানিশ করে আবার আমার বুকে ফিরে এসো। হ্যাঁ মাথায় তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যাবো, আবার সেই ফিরে আসবো মা। বাবা গো, তুমি তোমরা চোখে জল ছিল না মা। হাই গো বিদায় জানবি নাই দা অন্ধকার হাসি আর তোমরা না করি আমার তুমি চলে যাও হ্যাঁ ওই দক্ষিণ স্বরে বাড়ি বাবা বাবা ছোট ভাইকে তুমি দাও বাবা। ঠিক আছে বাবা। আচ্ছা দাদা তোমাদের ছোট ওকে একটু আমরা সবাই মিলে তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে যাব, আবার সেই আশীর্বাদ হ্যাঁ বাবা। তোমাদের এই বুকে আমরা ফিরে আসতে পারি বাবা। বাবা ঠিক আছে বিদায় বাবা। কন্যা তোমারি আর তোমরা বিলম্ব না করে তোমরা ছুটে চলে যাও ওই দক্ষিণ স্বরে বাড়ি করতে। আমি এখন আসি কর্ণধর মাঝি, আমি এখন আসি। এসা যতই কান্নাকাটি করো না কেন বালিশ করতে যেতেই
যেতেই হবে। দাদা হ্যাঁ, এইখানে সব ঠিক আছে। চাঁদ সদাগরের মনে হয় নাই সেই পুত্র বসা আপনার মাঝখানে দাদা বসো, সবাই বসো। দাদা রে ওই ভাইকে মাঝখানে বসা তোরা দুটি ভাই মধ্যে বসা দাদা দাদা তুমি মারবি না আমি মারবো ঠিক আছে দাদা আমার টোন হয়তো দুর্বল তুই মার দেখি রেখে ওঠে কেমনে পারি ধরতে দাদা হ্যাঁ হোক দাদা হ্যাঁ কে? একটু শুনে যাবে দাদা হ্যাঁ তুই শোনায় তুই বুড়া মানুষ তুই শোনায় ইয়ং হ্যাঁ, বলো। আমি যে বড় অভাগী গো দাদা অভাগী? হ্যাঁ গো দাদা তাহলে কি করতে হবে? ও গো দাদা বলো। আমাকে ওই পারে একটু পার করে দিবি দাদা ওপারে তো আপনাকে পার করে নেওয়া যাবে না। না ওটা বন্ধ করলে কেন? হে চার সদকারে চতুর্থ পুত্র হ্যাঁ, দাদা একটি দিদি এসে বলছে আরে দাদা তোমরা আমাকে একটু ওভার পার করে দাও আমি পূর্বে শুনেছি তোমার পিতা আমাকে বলেছে রাস্তার মাঝখানে যদি কোনো বিপদে পড়ো তবু যেন নৌকা থামায় না তাই তোমরা ছয়টি দাদা নৌকার মাঝখানে বসেছ দাদা দাদা আমাকে পার করবে না আমার একটি কথা শোনো দাদা আমি শুনছি চরণে ধরে বলছি দাদা ওই পারেতে পার করে দাও দাদা হ্যাঁ কি বলছে কি? চরণে ধরে বলছি দাদা ওই পারেতে পার করে দাও
তার সদাগরের চতুর্থ পুত্রকে জিজ্ঞাসা করে, ওগো দাদা 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 একটি দিদি তার নাকি কোনো সমস্যা হয়েছে, সে ওখানে একটু পার করে যাচ্ছে। ওগো দাদা হ্যাঁ তোমরা সেই জগন্নাথ মাঝি, হ্যাঁ আমার বাবা নিষেধ করেছে তোমাদেরকে এই নৌকায় কাউকে নিতে। হ্যাঁ তবে একটি কথা, হ্যাঁ আমরা সদাগর বংশ, আমরা কখনোই কাউকে বিপদে ফেলে কোথাও যেতে পারি না। তবে সাবধান দাদা, হ্যাঁ সে যেন কোনো ক্ষতি না করে। বেশ, সে তাকে পিছা গলে হ্যাঁ তুলে নাও। তোমরা একটু সামনে আগাও দাদা। এসো দিদি, পিছু আমাদের বসো। ঠিক আছে দাদা, তোমাদের যে কি বলে আমি আর হ্যাঁ বসো। কি বলবো দাদা? হ্যাঁ আই পুত্র পানিতে যায় ও হায়রে মালা আজি আর্জুন চালানো তোমরা কোথায়? তোমরা এই কোথায় দাদা? যেটা হয় কোথা থেকে গরিব মানুষ সে আমাদের নৌকায় বিদায় ডুবে- বিদায় আমাদের নৌকা যে ডুবিয়ে দিল সেই কালিদাও সাগরের মাঝখানে। কোথায় রইল আমার সে মাল্লাবাজি, আর কোথায় রইল সে আমার ছয়টি দাদা? ওগো ভগবান, এখন আমি কি করব জানি না। কোথায় সে গিয়েছে আমার দাদারা? কোথায় গেলে তাদেরকে আমি পাবো জানি না। মা গো, মা, ওগো বাবা, হয়তো আর তোমাদেরকে দেখতে পাবো না মা। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম, সেই আমরা ওই দক্ষিণ শহরে, আমাদের আর যে দক্ষিণ শহরে যাওয়া হলো না গো মা। পাবো না তোমাদেরকে, পাবো না আমি আর সে আমার দাদাদেরকে। জানি না আমাদের সেই নসিবে কি লেখা ছিল। ঘরে কোথায় আছো প্রাণের গো মাওজা? দেখো দয়া ছিয়া দয়া আমার।
সেই চাম্পাইনগরী, ওই চাম্পাইনগরের পথ আমাকে কে চিনিয়ে দিবি জানি না ঠাকুর। হয়তো এই পথ ধরে গেলে আমি আমার ভাইয়ের কাছে যেতে পারবো। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমাকে কে দেখিয়ে দিবে সেই চাম্পাইনগরের পথ। হরে কি করিব কোথায় গো যাব, পাই না পথে দিশা গো হায় ভগবান, আমার 6 পুত্র গিয়েছে ওই দক্ষিণ স্বরে বালিশ করতে। আমি জানি না ভগবান, তার উপর তুমি সহায় থেকো থাকো, তার প্রতি সহায় থেকো। ওই তো চারশো তার আশপাশে বসে বসে ভাবছে তার 6 পুত্র করে সেই কর্ণধর বাজে গেছে সে দক্ষিণেশ্বর বাড়িতে, এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? কর্ণধর বাজে ফিরে এসেছে। কর্ণধর মাঝি, হ্যাঁ তুমি ফিরে এসেছো। হ্যাঁ, আমার 6টি পুত্র কোথায় কর্ণধর মাঝি? 400 টাকা সে কালিদাস সাগরে উতাল পাতাল ঢেউ থেকে তারা ভয়ে ফিরে এসেছে, তাই আমরা ফিরে এসেছি তোমার কাছে সেই 6 পুত্রকে নিয়ে। তুমি যদি নিজেই যাও সেই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে, আমরা যাবো এবং তোমার 6 পুত্রকে নিয়েও আমরা যাবো। ওই কানে সর্বনাশী সব কিছু চাল, কানে সর্বনাশী এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সে হাতে পূজাতে পাবি ওই কানে সর্বনাশী। তাছাড়া এই চন্দ্রটি এক পূজা রক্ত থাকা বুঝিত, ওই পূজা তো দূরের কথা, একটি সিঁদুরের ফোঁটা জীবনা জীবনা জীবনা। কর্ণধর মাঝি, আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ, আমি নিজেই যাবছি ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। বেশ, তাহলে আমার যে মাথা রয়েছে তার কাছ থেকে তুমি বিদে নাও, আমি যাবো রাখবো বাবা, ঠিক আমি যাবো আছে, রাখবো। ঠিক আছে কর্ণধর মাঝি, আমার সনেকাকে আমার বিদায় দিতে হবে। কোথায় সনেকা? স্বামী সনেকা, আমায় ডেকেছেন? সনেকা, আমি তোমাকে ডেকেছি। আমি যে নিজেই যাবো সে ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। কি বলছেন স্বামী? হ্যাঁ সনেকা, আমার 6 পুত্র গিয়েছে সেই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে, সনেকা, তারা এখনো পর্যন্ত ফিরে আসলো না স্বামী। আমার তারপরে তুমিও যেতে চাচ্ছ সেই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে? হ্যাঁ সনেকা, স্বামী, আমি একা একটি নারী, এই এত বড় রাজপ্রাসাদ মিলে আমি কেমন করে থাকবো? সনেকা, তোমার পাশে থাকবি 10 দিন দাসী। স্বামী, তোমার কষ্ট যাতে না হয়
আমি সে ব্যবস্থা করি সনেকা। স্বামী, হ্যাঁ সনেকা। স্বামীর সুখ কি সেই দাস দাসী দিতে পারে? আরে ভগবান, আমি কেমন করে বলবো আমার ওই ছয় পুত্রের কথা? আমার ওই ছয় পুত্রের কথা যদি আমি আমার সনেকাকে বলি, তাহলে কি মায়ের জাত সে কেমন করে সহ্য করবি? স্বামী, সনেকা, তুমি যেও না স্বামী, হ্যাঁ সনেকা। আমাকে একা ফেলে তুমি সেই দক্ষিণ স্বরের বাণিজ্যে যেও না। সনেকা, আমার ছয়টি পুত্র কেমন আছে, কি করছি, কর্তব্য দেখার কর্তব্য যে আমার সনেকা। তাই আমি ওই 6 পুত্রকে দেখতে যাব, কি করছে, তারা কেমন আছে। আমার আমার যে মন ব্যাকুল হয়ে উঠেছে সনেকা। স্বামী, আজ সনেকা, তুমি হাসি মুখে বিদায় দাও সনেকা। ও কি দূরে বাহানে যে প্রাণ স্বামী যায় না। সনেকা, আমি যাব আর আমার ছয় পুত্রকে নিয়ে চলে আসবো সনেকা। তুমি যখন শুনবেই না, তবে যাও, এখনই ছুটে চলে যাও সেই দক্ষিণ স্বরে বানিজ করতে। ঠিক আছে সনেকা। আমার চেয়ে 6 পুত্রকে সাথে করে নিয়ে তুমি আবার ফিরে এসো স্বামী। ঠিক আছে সনেকা, আমি তাই করবো সনেকা, আমি তাই করবো। তবে আসি স্বামী। ঠিক আছে সনেকা। বিদায় স্বামী, বিদায় বিদায়।
বিদায়। হায় ভগবান, আমি ঠিক থাকতে পারছি না। হ্যালো, আমি নিজেই যাব সে ওই দক্ষিণ স্বরে বাণিজ্য করতে। কোথায় কোথায় কর্ণধর মাঝি? এই তো আবার ডাকছে সদাগর মশাই। দেখি, ওরে ওসি কামা মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। ওসি কামা মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। নমস্কার নমস্কার সদাগর মশাই। আশীর্বাদ করি কর্ণধর আমাকে কি মাঝি। জন্য ডেকেছে? তোমায় আর কি জন্য ডাকবো? হ্যাঁ, আমি নিজেই যাব সে ওই দক্ষিণ স্বরে বাণিজ্য করতে। স্বরে বালিশ করতে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা তো নিয়ে যাব, যেহেতু আমরা মাঝি। হ্যাঁ আপনি হ্যাঁ ডিঙ্গাই বসুন। না মাঝখানে ভিড়া। হ্যাঁ ভিড়া ভিড় ভিড় সদাগর বাসা বসো। বসে আপনাকে নিয়ে যাবো সেই তখন সবে বাড়ি। রে চন্দ্র সদাগর বাণিজ্যে যায়। ও হায় রে মাল্লা, মাঝি অঙ্গের বইটা বয়। চন্দ্র সদাগর বাণিজ্যে যায়। ও হায় রে মাল্লা, মাঝি অঙ্গের বইটা বয়। কোথায়
যাচ্ছ তুমি? আমি যাচ্ছি সে ওই দক্ষিণ স্বরে বারিশ করতে। আমার বাকিটুকু পুজো দিয়ে যাও। না, কালী সর্বনাশী এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সে হাতে পুজো দেবো আমি ওই চাকরি ব্যাগ থেকে নানা এই চন্দ্রটি এক ফুটে রক্ত থাকা পর্যন্ত ওই পূজা ঠাকুরের কথা একটি তুলসীর কথা দিব না, দিব না, দিব না। হায় ভগবান, আমি এক এক করতে করতে ছয় ছয়টি পুত্র হারিয়েছি ওই কালীদল সাগরে। অন্যকে যদি আমি আবদ্ধ না করি তাহলে যে আমার বাড়িতে যা হবে না, একটা আমাকে প্রতিবাদ করতেই হবে। কথা আমি তোমাকে পূজা দিতে পারি, তবে একটি শর্তে। এমন কি শর্ত গো চাঁদসাগর? তুমি যদি আমার কাছে হাত জোর করে আসতে পারো তাহলে আমি তোমাকে পূজা দিব, নচেৎ না। চাঁদসাগর, আমি তো বলেছি একমুষ্ট পুজো করি, ভাই বিয়ে বর মিলবে। শুধু তাই নয়, আমাকে যে মত্তলিকে পূজা দেবে এটা আমার হস্ত তোমাকেই দিলাম আমি। ঠিক আছে কথা। এবারে মায়া এই বাজিগর চালাও নৌকা। আরো জোরে চালাও নৌকা। তোমার এই অবস্থা কেন? আমি তো তোমার হাতে বাদক খুলে দিলাম। এ কি করছো বন্ধু? আমি আর
আমি তো একবার বলেছি পূজা দিব না দিব না দিব না। তুমি যদি পূজা দিতে না দাও আমার এই পবনকে নিয়ে আমি পুজো যুদ্ধ করে আদায় করে দেব। রাখো তোমার খবর। বাবার ভাবন কইরা বাবা জানা রানী লাগিলাও রে আরো জোরে চালাও তোমরা, আরো জোরে, আরো জোরে। আরো জোরে, আরো জোরে। আরো জোরে চালাও। নমস্কার মা পদ্মা দীর্ঘজীবী না না আমাকে বাতাস কিসের থাকবে নাকি? মা ওগো মা মানে তোর কঠে আরে মা কিসের জন্য ডাকবো সেই কাপড়ে চরস করে হস্তে থেকে এক মুষ্ট পূজা আমাকে আদায় করে দিতে হবে। ঠিক আছে মা আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন পূজা যুদ্ধ আদায় করে নিতে পারি। তোকে আশীর্বাদ করি মা সেই কাপড় চরস করে হস্তে থেকে হ্যাঁ। এক মুঠো পুজো যুদ্ধ করে আদায় করে দিতে হবে মা। ঠিক আছে মা। আরে হ্যাঁ, আর এরকম না। হয়ে যাচ্ছে তখন হ্যাঁ বলো কি বলবেন। আমার মা পদ্মার বাকি পুজোটুকু তুমি দিয়ে যাও। না, এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সে হাতে করতে পারবি ওই খালি সর্বরাজকে। দাদারা, এই পদ্ধতি এক সরব ওই পূজা দূরের কথা, এক কৃষ্ণের কথা, দিব না, দিব না। পূজা দিবে না? আমি তো একবারই বলেছি পূজা দিব না দিব না দিব না। ঠিক আছে আমি পুজো যেটা আদায় করে নেব। ঠিক আছে বাবু। ঝড় কি নৌকা তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি আমি ধরে পারবো না তো, আমার এক পা খোলা বুঝলে? আমি একা ধরে এবার হরিণা তলমা তলমা করে রে তলমা
আল্লাহ বাজিগর কোথায় রইল? ভগবান তুমি বলে দাও ভগবান, তুমি আর কতই আমায় পরীক্ষা করবে ভগবান? রোহি যাচ্ছ দাগর, তুমি যদি মারা যাও আমাকে একটু পূজা দিবি? এই নাও আমার হস্ত থেকে চণ্ডী বাটাল, এই চণ্ডী বাটাল নিয়ে ওই কিনারে পৌঁছা দিই। তুমি আর আমায় কত পরীক্ষায় ফেলবে না?
তুমি আর আমার কত পরীক্ষা করবে ভগবান, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে আমাকে আর কত দুঃখ যন্ত্রণা দিবে ভগবান, আমি আর সইতে পারছি না। ওই তো দেখা যাচ্ছে একটি কলা বাগান, ওই বাগানের কলা খেয়ে আমার এই পাতিত্ব মারা বিশ্বতর ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার ছোট্ট ভাই ছোট ভাই দক্ষিণেশ্বরে বানিস করতে যাই না ভগবান, কে কেমন আছে, তুমি তার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তার প্রতি সহায় থেকো। যাই হোক, আমার একটি কলা বাগান রয়েছে, সে কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে, তাই ভাবছি আমার বাড়িতে একটি রাম রয়েছে, দেখি সে কলা বাগানটি পাহারা দিতে পারে কিনা। কোথায় বাবা রামছি? রামে বড় সাহসী, কুত্তা বিড়াতে কেমন তাই না সেই বাড়ি।
করি আমাকে কি জন্য বিবাহ ডেকেছে? বাবা। আমাকে কি জন্য ডেকেছে? আর কি জন্য ডাকো বাবা? আমার বাড়িতে একটি কলা বাগান রয়েছে, হ্যাঁ। সেই কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা। তাই ভাবছি তোমাকে সেই কলা বাগানটি পাহারা দিতে হবে। পাহারা দিতে পারবো রানীমা, তবে একটি সত্যি। কি শর্তে বাবা? ধরুন কিছু টাকা লাগবে। বাবা বলুন। তুমি যদি সেই কলা চোরা ধরে দিতে পারো তাহলে তোমাকে 1001 টাকা পুরস্কৃত করা হবে। তাই হ্যাঁ বাবা। আছে, আমরা তাই পাওয়ার দেব। ঠিক আছে বাবা, তুমি তাহলে ভালো করে কলা বাগানটি পাহারা দাও। ঠিক আছে। আমি এখন আসি। কোথায় রে নাতি? আয় রে ভাই। দাদা অনেক বিপদে পড়েছে, দাদা সাহেব বাবা, সাহেব বাবা, कैसे कर दोगे, कैसे कर दोगे সাহেব বাবা? হরে আসিবে কিসে লাগা মোর জীবনে, হরে আসিবে কিসে লাগা ভালোবাসার তোকে কি জন্য ডেকেছি জানিস? কেন? এই রানীবার বাগান থেকে রোজ রোজ কলা হারিয়ে যায়। যাই তাহলে এই কলা চোরা যদি ধরে দিতে পারি তাহলে 1001 টাকা না না, পুরস্কার। কিন্তু আগে ধরলে কত, পাশে ধরলে কত? আগে ধরলে 1 টাকা, পাশে ধরলে 1000 টাকা। তাহলে আমি আগে ধরবো, 1 টাকা ব্যয়। না না শোন, কলা কোনটা কোনটা আছে দেখা। আগে আমি দেখাবো। হ্যাঁ তোর ফলা মানে না না, তোর কলা দেখা। দেখাস, এই যে দেখিস। হ্যাঁ হেইয়া এটা কি, এটা জানিস? তোর কি কলা? চিনি, চিনি। ও চিনি সব দেখি। আরেকটা দেখবো রে। ভাইয়া, কি কলা? ধপ ধপ। মানে সব হবে। রেডি, তাহলে আমার কলা। রেডি মাস্টার? কি মানে? না, এটা কি কলা জানিস? এটা কি কলা জানিস? তোমার নাম জানিস না? এটার নাম কি জানিস?
সাগরী সাগরী আর সাগর কলা আরেকটা দেখি এদিকে আয়। রেডি মাস্টার না হ্যাঁ এটা কি করে জানি ঠিক না ছি, চিনি চম্পা আচ্ছা না শোন হ্যাঁ এটা কিন্তু মগজ দিয়ে খারাপ। তুই পরিচিত তুই আগে শুন আমি হ্যাঁ আচ্ছা আমি এবার থাকবো ওটি থাক আচ্ছা হ্যাঁ না শুধু আগে তুই কেমনটা শুতিস শোনো সখী রে, চাচারা ভালো লাগে না সখী Thank you.
এই শোনা পাখি তুমি একটু হ্যাঁ ওরে বিয়া না দিলে রে না 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 এমনি নজরুল চোরা ধরব না রে বিয়া না দিলে রে না না চোরা ধরব থাকে দিনের ঘরে চাচি বিয়া করবুই হ্যাঁ বিয়া করা লাগবে ঠিক আছে তোকে বিয়া দিতে পারি এক সপ্তাহে কি সত্যি মানবো কি তুই যদি হাত জোর করে আমার কাছে আসতে পারিস হ্যাঁ তাহলে তোকে আমি বিয়ে দেবো তার মানে হাত জোড় করে যাওয়ালে বান্ধা বিয়া নাকি আরে এটা তো বান্ধা বিয়ে মানে যত বানবে তত আসবে নাকি মানে গরিব মানুষ তো হ্যাঁ। কিছু দেয়নি তাই এটা বান্ধা বিয়ে তাই নাকি হ্যাঁ ঠিক আছে রেডি রেডি 1 রেডি রেডি 1 2 3 আয় এইসব কয় জায়গাত কলা খাচ্ছি আমি হ্যাঁ। কে আবার বান্ধা বিয়া বলে কলা খাওয়া কি আবার এটা আমার ওরে এটা কি জানিস কি এটা? কলা তো সব খাচ্ছি লাঠি আয় কলা আমি খাচ্ছি মানে ভিকে তো মোটা হয়ে গেছে তাই নাকি তার দরটা ছাপাই আরে ভাই বান্ধা বিয়া বলেছি আরে বান্ধাই চাল তোর তো ছাপাই না কেন? এটা আবার বিয়া হবে নাকি তাহলে তোকে তো বলেছি এটা বান্ধা বিয়ে মানে দু চারটা মেশিন গান চালাতে হবে আয় শালা তোকে আমি আমার রানীবাগ ছেড়ে যাবো আবার রানীবার কাছে আমাকে যেতে হবে
শালা কয় কি রে মারবো নাকি আয় চল ঝামেলা করিস না আমার মাথা তুলব আয় নিয়ে যাবো আমার রানীমার কাছে নানা নাতি রে আয় রাম সিং গিয়েছে সে কলা বাগান পাহারা দিচ্ছে মানে সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আয় ওই তো রানীমা তার পাশে বসছে বসে বসে বলছে কোথায় রাম সিংকে পাঠিয়েছে তার কলা বাগানে চোরা ধরতে রানীমা! এ বাবা রাম সিং এ কি করেছে বাবা? আমাকে খুব মারধর করেছে। বাবা রাম সিং হ্যাঁ তুমি কাকে ধরে নিয়ে এসেছো বাবা? কেন তো এটা আমারই বাড়ি রাম সিং। ওরে শালা পাওয়ার মামলে ঠিক আছে বাবা, তোমরা ভালো করে কলা বাগানটি পাহারা দাও, আমি এখন আসি। ঠিক আছে এবার সোজা করবো হ্যাঁ ভাই আগে আমি শুধু এটি শুধু না ওটি যা এই তো কয় তোর দরকার যা মানে মার খেলে না ঠিক আছে ওরে একদিন তো ভালোবাসা ওই আমি তুই সেন্দুরি পাইনি আমার ভক্ত কান আমি শিকল করবো ভগবান, তবে আমার প্রতি সহিষ্ণু ভগবান। আমার প্রতি তুমি সহিত দেখো। রাগ করে ঘুরে হেস 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 হায় ভগবান, আমি এই বাগানের কলা খেয়ে আমার এই পাতিত্ব পান শীতল হয়ে গেছে ভগবান। আমি একটু বিশ্রাম করব ভগবান। তুমি তুমি আমার প্রতি শহীদ ভগবান, তুমি আমার প্রতি শহীদ থেকে। ভাইয়া আরে বাগানের কলা তো কম লাগছে বাবা সব একটাও নাই এই! কলাই বেরোস
এই, আরেকটা মাংস দেবো। ভাইয়া দেখ তো কলা বাগানত বোধহয় একটাও নাই। তুই দেখ আমি দেখবো। কলা কলা সব খাইছে। কি কি আরে ভাই দেখ তো রাস্তার ভিতর। হ্যাঁ তুই দেখ আগে। আরে দেখো তো তুই দেখ। কি আছে এই রাস্তার ভিতর বোধহয় শিমলের কুল। তাই হয়। মানে আমার ভাড়া দেখ তো। রেডি মাস্টার রেডি হ্যাঁ না না হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ কোনো ভোনালা হ্যাঁ ভোনালা আরে ভ্যানালা। ও ভ্যানালা ওই শিমলে খাটে ওটি ফেলে দিস তুই আগে দেখ কি? ভাই বাদ দে। আরে রে কলা শুনে। বাদ। বাদ। বান শালা আরে বান और বেশি বের কর গা সামনে পাকা বান্দে বান্দে না না বান্দে শু और বেশি বের কর তোর বের কর মু মার শালা और বেশি বের করে গেল
শোন কে চল তোর কোনো টাইম আমরা শুনবো না ওর বেশি ব্যাগ করে গেছে ওর বেশি ব্যাগ গেল বাপরে কলা খা খা ভারী হয়ে গেছে চলে এসো বেশি ব্যাগ এই তোর মায়ের বেশি ব্যাগ খাবো দাঁড়া দাদা কি আছে জীবন বার করবো বাজার আগে বল কি আছে জীবন রামসি এখনো সেই কলাচড়া ধরে আসলো না কেন রানীমা হয়তো চিন্তা করছে তাহলে যেতে হবে কলাচূড়া তো আমরা ঠিকই ধরেছি চলাই স্বামী তোমার এই দুর্দশা কেমন করে হলো স্বামী বাবা রামসি তুমি কাকে ধরে নিয়ে এসেছো বাবা তোমাদের ভালো আমার এটা দেখা ছিল কষ্ট পাই যাচ্ছি শোনে না স্বামী তোমার এই দুর্দশা কেমন করে হলো স্বামী বলো আমার সেই চার পুত্র আর সেই বাল্যা আছে কোথায় আমি কেমন করে বলবো আমার ঘরে থাকি আমার নিশ্চয় সত্য এই পৃথিবীর বুকে যে মা সন্তান হারাচ্ছে, তাই বুঝে এই সন্তানের কত যন্ত্রণা আমি কেমন করে আমার সোনার কাছে বলবো আমার ছয়টি পুত্র হারিয়ে গেছে স্বামী সোনার সাথে সাথে পাগল হয়ে গেছে আমার সোনাটা তুমি আমার কি ভাবছো স্বামী বলো আমার সেই চার পুত্র আর সেই বাল্যা মাঝে কোথায় আমি ভাবি সোনাটা বলো স্বামী তাহলে তুমি সোনাটা প্রথম থেকে দিল একটি বৈশাখী ধরেছি আমার ছয়টি সন্তান সহকারী বাংলা মাঝির সহকারী বলো স্বামী বলো সাগরের মাঝখানে চিন্তিত হয়ে গেল আমি হে ভগবান এ কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন ভগবান আমার মৃত্যু হলো না কেন স্বামী আমি কাকে নিয়ে থাকবো স্বামী আমি কাকে থেকে আমরা শুনবো বাবা বাবা স্বামী আমাকে কি বাবা বাবা ডাকবে তোমাকে কে বাবা বলে আর ডাকবে সনেকা ভাই সনেকা যাদেরকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি তাদের বলে আমি কেমন করে থাকতে পারবো স্বামী
শোনে না। কে আমাকে মামা বলে ডাকে? ভগবান, আমি কেমন করে বুঝাবো তাকে সে মায়ের ডাক? শোনে না, স্বামী, শান্ত হোক শোনে না। আমি কেমন করে শান্ত হতে পারবো স্বামী? তুমি যদি শান্ত না হও তাহলে আমি আর কি দিয়ে থাকবো? কোথায় গেল রে আমার ছাই পুত্র রে? আমায় মা বলবে আজি হইতে রে আমায় মা বলবে স্বামী, আমি কোথায় পাবো সেই চাই তুমি শান্ত হোক শোনে না। তাহলে আমি কি দিয়ে ভাববো?
সনেকা। আমাদের কপালে যা লিখেছিল ঠিক তাই হয়েছে। তাই বলছি ভালো একটি জ্যোতিষী দেখে আমার গোলা ধরা করে দেখেছি আমি ঠিক আছে আমার সনেকা। গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা। ঠিক আছে সনেকা, তুমি এই মুহূর্তে অন্তঃপুরে চলে যাও, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি কি না। ঠিক আছে স্বামী, তুমি তাই করো। ঠিক আছে সনেকা। প্রিয় দর্শক মন্ডলী, আজকের মনে আমার